আমরা আজকে যেটা আলোচনা করব সেটা কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, খেয়াল করবে কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু আমরা যে টেন্স আলোচনা করেছিলাম, টেন্স এবং আহ, গত ক্লাসে যে আলোচনা করেছিলাম মডালস, এই দুইটার কম্বিনেশন, দুইটার সমন্বয় কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সটা, টেন্স এবং কি মডালস এর উপরে। এই দুইটা ঠিক থাকলে কন্ডিশনাল সেন্টেন্স কিছুই না, একেবারে সিম্পল। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে, বলি না কন্ডিশন আছে, শর্ত আছে। আর কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত যুক্ত। সেন্টেন্স মানে বাক্য। তার মানে যে বাক্য, যে সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য, যে বাক্য বা যে সেন্টেন্সে শর্ত থাকে, কন্ডিশন থাকে, মূলত সেটা হচ্ছে কন্ডিশন, কন্ডিশনাল সেন্টেন্স। আমরা অনেক কথা বলি, তুমি যদি আসো, তুমি যাবো, এই যদি আসো, তুমি যদি আসতে, যদি আসতে মানে সত্য, তুমি যদি আসতে আমি তোমার সাথে দেখা, তুমি যদি আসো আমি তোমার সাথে দেখা করব। সে যদি রান্না করে আমি তার বাসায় যাব। তুমি যদি আমার সাথে ঢাকায় যাও আমি তোমাকে একটা কফি খাওয়াবো। তাহলে যদি আসে এখানে, যদি, এই যদি মানে হচ্ছে বাংলা অর্থ, বাংলা হচ্ছে যদি, ইংলিশ হলো ইফ। ইফ, আই এফ, উপরের দাঁত নিচের ঠোঁট, ইফ। ইফ মানে যদি, যদি মানে ইফ। তাহলে যে বাক্যে, যে কথার মধ্যে সত্য লাগাবো, তুমি যদি, সে যদি, আমি যদি, এটা যদি, সেটা যদি, যে বাক্যে শর্ত থাকবে, ইফ থাকবে, যদি থাকবে, যদি, তখন আমরা এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। এখন আসেন, কন্ডিশনাল সেন্টেন্স কয়েক প্রকারের হয়। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আরো দুই একটা আছে। এখন আমরা শুরু করবো কি দিয়ে? জিরো দিয়ে। জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন সেন্টেন্সটা কেমন? সেটা হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্সের একটা বাক্যে দুইটা অংশ হয়। বাক্য একটা, অংশ দুইটা। বাক্য একটা, অংশ দুইটা। যেমন জিরো কন্ডিশনের স্ট্রাকচার আমরা একটু দেখি। দেখেন, এ একটা অংশ, কমা দিয়ে একটা অংশ, কমা, আরেকটা অংশ যেটা ফুল স্টপ। মানে কন্ডিশনাল সেন্টেন্স আপনি যেখানে ইফ দেখবেন, যেখানে যদি যুক্ত বাক্য দেখবেন, যদি, এ দেখেন, বাংলাতে বলুন, তুমি যদি আসো, সেন্টেন্স ফুল হয়েছে। তুমি যদি আসো কি, পরে কি, আমি তোমার সাথে দেখা করব। তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি পড়াশোনা করো, বাক্য কি ফুল হয়েছে? হয় নাই। পরে তো রয়ে গেছে কিছু। তুমি যদি পড়াশোনা করো, তাহলে কিছু না কিছু তো হবে, যে তুমি ভালো রেজাল্ট করো। তুমি যদি রান্না করো, আমরা একসাথে যাব। সে যদি আমাকে ফোন করে, বাকি অংশ কি, আমি রিসিভ করব। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই দুটো অংশ থাকবে, অবশ্যই দুটো অংশ থাকবে, তখন কন্ডিশনাল সেন্টেন্স। এখন দেখেন, জিরো কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে দুইটাই প্রেজেন্ট সিম্পল বা বিবার দিয়ে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স শিখছেন না? দুইটাই প্রেজেন্ট সিম্পল বা ভার্ব ওয়ান, প্রেজেন্ট সিম্পল বা ভার্ব ওয়ান, দুইটা অংশই। বাক্য, এটা হচ্ছে পুরোটা বাক্য, এটা পুরোটা বাক্য। এই বাক্যের দুইটা অংশ দেখেন, কমা দিয়ে দুটো অংশ তৈরি করা হচ্ছে। ইফ যুক্ত অংশ, ইফ ছাড়া অংশ, এবং দুইটা অংশে সাবজেক্ট থাকবে। দুইটা অংশে কি থাকবে? সাবজেক্ট থাকবে। দেখেন আমরা কিছু এক্সাম্পলে যাই। জিরো কন্ডিশনের স্ট্রাকচারটা হচ্ছে দুইটা অংশই সিম্পল, প্রেজেন্ট সিম্পল বা ভার্ব ওয়ান দিয়ে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি, কেমন? ইফ পিপল এক্সারসাইজ, মানুষ যদি ব্যায়াম করে, যদি করে, যদি, ইফ, যদি মানুষ ব্যায়াম করে, দে, তারা, ফিল বেটার, তারা ভালো অনুভব করে। তাহলে কন্ডিশনটা কি? যদি ব্যায়াম করে, ভালো ফিল করে। ইফ আই এম টায়ার্ড, আমি যদি ক্লান্ত থাকি বা ক্লান্ত হই, আই গো টু বেড আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাইতে চাই। তাহলে ঘুমাতে যান কেন? যদি আপনি কি হন? ক্লান্ত হন। ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস, নেগেটিভ হচ্ছে,
ইফ ইউ ডোন্ট ওয়াটার, ওয়াটার মানে পানি দেয়া, এখানে ওয়াটার মানে পানি না, এখানে ওয়াটার মানে হচ্ছে পানি দেয়া, ভার্ব। ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্ট, তুমি যদি বা আপনি যদি গাছকে পানি না দেন, দে ডাই, তারা মারা যায়। তাহলে দেখেন, পানি না দিলে গাছ মারা যায়, নর্মাল কথা। জিরো কন্ডিশনটা বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, রিয়েল হয়। রিয়েল, রিয়েল মানে কি, মানে ঘটনাটা ঘটে এরকম। আচ্ছা দেখেন, আর এক্সাম্পল, আর অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা কয়েকটা দেখাই। ইফ হি কলস মি, সে যদি আমাকে ফোন করে, যদি ফোন করে সে আমাকে, আই ফিল সো হ্যাপি, সে আমাকে যদি ফোন করে আমার খুব ভালো লাগে। এই বলেন না, আমি যদি তোমার সাথে কথা বলি আমার খুব ভালো লাগে। এই যে যদি আমি তোমার সাথে কথা বলি, যদি সে আমাকে ফোন করে, তখন ইফ, যদি, আই ফিল সো হ্যাপি। ইফ আই ফাইন্ড টাইম, আমি যদি সময় পাই, আই প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করি। আমি প্রশ্ন করলাম আপনাকে, আপনি কি ইংলিশ প্র্যাকটিস করেন? আপনি বলছেন স্যার আমি যদি সময় পাই আমি তখন প্র্যাকটিস করি। ইফ আই ফাইন্ড টাইম, ইফ আই ম্যানেজ টাইম, আই প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করি। ইফ ডগস গেট এঙ্গরি, কুকুর যদি রাগ করে, রাগান্বিত হয়, দে বার্ক, বার্ক মানে গেউ গেউ করা, ঘেউ ঘেউ করে, দেখবে কুকুর ঘেউ ঘেউ, বার্ক, বার্ক মানে ঘেউ ঘেউ করা, বার্ক। তাহলে কুকুর কি হয়, যদি তারা রাগান্বিত হয়, তারা ঘেউ ঘেউ করে। ইফ আই এম স্যাড, আমি যদি খারাপ ফিল করি, আমার যদি খারাপ লাগে, মন খারাপ থাকে, আই ইট আইসক্রিম, আই ইট অন্য কিছু হইতে পারে, আই ড্রিঙ্ক কফি, আই ড্রিঙ্ক টি, আমি যদি খারাপ ফিল করি, অথবা আই লিসেন টু মিউজিক, আমি গান শুনি, আই লিসেন টু ওয়াচ, আই ওয়াচ ওয়াচ, আমি ওয়াচ দেখি, যদি আমি খারাপ ফিল করি। ইফ ইউ অ্যাড সুগার টু টি, তুমি আপনি যদি চার মধ্যে কি দেন, চিনি যুক্ত করেন, ইট টেস্ট সুইট, এটা স্বাদ মিষ্টি হয়। তাহলে যদি সুগার দেন, সুগার, এটা হবে কি সুগা, নট সুগার, আমরা আগে সুগার কইতাম, এটা হবে সুগা, সুগা। ওকে। টিগুলার টেস্ট, টেস্ট, টি, টেস্ট, টেস্ট, টি, টেস্ট, টেস্ট, কিছু উচ্চারণ ঠিক করতে হবে। ফিল, হ্যাপি, টায়ার্ড। আচ্ছা, তারপর দেখেন, ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড রেড, আপনি যদি ব্লু এবং নীলকে যদি একসাথ করেন, দে গেট পার্পল, তারা বেগুনি রং হয়ে যায়। আমি জানি না, হতে পারে, এটা একটা এক্সাম্পল। ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উঠে, দা সানরাইজ, রাইজ মানে ওঠা, যেহেতু একটা সূর্য, রাইজেস, যদি সূর্য উঠে কি হয়, ডার্কনেস ডিসঅ্যাপিয়ার্স, ডার্কনেস মানে অন্ধকার, ডিসঅ্যাপিয়ার্স মানে দূরীভূত হয়ে যাওয়া, দূরীভূত হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার, দূরীভূত হয়ে যাওয়া। আর ডার্কনেস যেহেতু সিঙ্গুলার, যেন ডিসঅ্যাপিয়ার্স। সান যেহেতু সিঙ্গুলার, রাইজেস হয়েছে। এটা টেন্স, টোটালি টেন্স, এখানে আপনি দেখেন সবগুলো টেন্স। ইফটা, ইফ মনে করেন নাই এটা, কারণ ইফ নাই, তাহলে আপনি বাক্যটা করতেছেন, পিপল এক্সারসাইজ, দে ফিল বেটার, এটাও দেখেন টেন্স, দে ফিল, তারা অনুভব করে, পিপল এক্সারসাইজ, মানুষ ব্যায়াম করে। তাহলে এটা কি হয়, হয় না, এই জন্য ইফ লাগাইছে। যদি মানুষ ব্যায়াম করে, তারা ভালো ফিল করে। যদি সে আমাকে ফোন করে, আমার ভালো লাগে, আমি খুশি হই। যদি আমি সময় পাই, আমি প্র্যাকটিস করি। তাহলে শর্ত হচ্ছে এটা, তারপরে ওইটা হয়, দুটো অংশ। এরপরে দেখেন আরো, ইফ ইউ হিট আইস, আপনি যদি বরফকে গরম করেন, হিট মানে গরম করা। দেখেন এখানে কিন্তু অনেকগুলো শব্দ আপনারা শিখতে পাচ্ছেন, পার্ক শিখতে পেরেছেন, হয়তো অনেকে পারেন না, ঘেউ ঘেউ করা। মেল্ট মানে গলে যাওয়া, মেল্ট, আইসক্রিম গলে যায়, বরফ গলে যায়। দেখেন, ইফ ইউ হিট আইস, আপনি যদি বরফকে তাপ দেন, গরম করেন, ইট মেল্টস, এটা গলে যায়, ইট মানে আইসকে বোঝানো হয়েছে, ইট মেল্টস, এটা গলে যাবে, স্বাভাবিক। আপনি গরম দিবেন, যখন কোনো কিছু গরম দিবেন, বরফ টরফ, তখন এটা গলে যাবে। অথবা আপনি আইসক্রিম খাচ্ছেন, এটা গলে যাচ্ছে না, মেল্ট মানে গলে যাওয়া, গলে যাওয়া, কেমন। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাটি বোঝানো হচ্ছে এখানে, দ্য গ্রাউন্ড গেটস ওয়েট, গেট ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া। আর গেটস হচ্ছে কেন, দ্য গ্রাউন্ড, মাটি কিন্তু গণা যায় না, এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট,
এই কারণে সিঙ্গুলার ভার্ব। বৃষ্টি হলে মাটি বা জমি ভিজে যায়। ইফ রামাদান মান্থ কামস, রমজান মাস যদি আসে, উই ফাস্ট, ফাস্ট মানে রোজা রাখা, আবার ফাস্ট মানে দ্রুত, ফাস্ট গো ফাস্ট, দ্রুত যাও। আর এই ফাস্ট মানে হচ্ছে রোজা রাখা, উপবাস থাকা। উই ফাস্ট, আমরা রোজা থাকি, উপবাস থাকি 30 days, 30 দিন। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, ফ্রিজ মানে জমানো, হিমায়িত করা, ফ্রিজে রাখেন না পানি। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, যদি আপনি পানিকে ফ্রিজে রাখেন, হিমায়িত করেন, ইট বিকামস, এটা হয়ে যায়, বিকামস মানে হয়ে যাওয়া, আইস, বরফ হয়ে যায়। আপনি যদি পানিকে ফ্রিজ করেন, জমান, ইট বিকামস আইস, এটা বরফ হয়ে যায়। ইফ উইন্টার কামস, যদি শীতকাল আসে, শীতকাল আসছে না, ইফ উইন্টার, যদি শীতকাল আসে, উই ফিল কোল্ড, আমরা ঠান্ডা অনুভব করি। করতেছেন কিনা ঠান্ডা? ইফ আই মিট পিপল, আমি যদি মানুষের সাথে দেখা করি, আই কনভে, কনভে মানে পৌঁছে দেয়া, কোনো কিছু পৌঁছে দেয়া, কনভে সালাম, আমি সালাম পৌঁছাই ফার্স্ট, প্রথমে টু দেম, তাদের কাছে। ইফ আই ফিল হাংরি, আমি যদি ক্ষুধার্ত ফিল করি, ক্ষুধা অনুভব করি, আই ইট সাম ফুড, আমি কিছু খাই। ইফ উই টাচ ফায়ার, আমরা যদি আগুন স্পর্শ করছি, করি, উই গেট বার্নড, গেট বার্ন মানে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, ছাই হয়ে যাওয়া, গেট বার্ন। ইফ বেবিস আর হাংরি, বাবুরা যদি ক্ষুধার্ত হয়, দে ক্রাই, তারা কান্না করে। ইফ ইউ ওয়ান্ট টু মিট, তুমি যদি দেখা করতে চাও, কাম এট 5 p.m, যদি আমি বলি না, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, 9টা বাজে আসো, 7টা বাজে আসো, 10টা বাজে আসো, তাই না? তখন এভাবে বলে দিচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি, তুমি আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো, জিজ্ঞেস করতে পারো। ইফ হি ডাজেন্ট স্টাডি, সে যদি পড়াশোনা না করে, হিজ ফাদার বিটস হিম, তার বাবা তাকে মারে, বিটস মানে মারা, প্রহার করা। এখানে অনেকগুলো আছে, আপনারা দেখবেন। আমরা তখন আপনাদেরকে শিখাচ্ছি জিরো কন্ডিশনাল সেন্টেন্স, দুইটা অংশই থাকবে, একটা বাক্যে দুইটা অংশ, একটা অংশ থাকবে ইফ দিয়ে। খেয়াল করবেন, অনেকগুলো এক্সাম্পল আছে, দুইটাই প্রেজেন্ট সিম্পল, দুইটাই অংশ প্রেজেন্ট সিম্পল। তাহলে যদি এটা হয় সেটা হয়, এটা হলে ওইটা হয়, সেটা হলে সেটা হয়, এগুলো একটু দেখবেন, জিরো কন্ডিশন অনেকগুলো আছে। আর নেগেটিভও হইতে পারে, যেমন এখানে কিছু নেগেটিভ আছে, দেখেন এখানে আরেকটা আছে। ইফ হি স্লিপস, সে যদি ঘুমায়, সে যদি ঘুমায়, আই ডোন্ট ডিস্টার্ব হিম, আমি তাকে ডিস্টার্ব করি না। সে যদি টিভি দেখে, আমি তাকে ডিস্টার্ব করি না। প্লান্টস মানে গাছপালা, ডাই মারা যায়, ইফ দে ডোন্ট গেট এনাফ ওয়াটার, তারা যদি পর্যাপ্ত পানি না পায়, গাছপালা মারা যায়। এখানে দেখেন, আপনার কাছে মনে হতে পারে স্যার ইফ কেন সামনে চলে আসলো, কোনো সমস্যা নেই, আপনি ইফ সামনে নিয়ে আসতে পারবেন, এভাবেও লিখতে পারবেন, অথবা ইফ কে সামনে নিয়ে এসে বলতে পারবেন, অথবা ইফ শেষেও আসতে পারবে, পরের অংশ আসতে পারবে, কোনো সমস্যা নাই। যেমন আপনাদেরকে আরেকটা বলি, দেখেন আমরা যদি এটা, ধরেন এই জিনিসটা, আমরা এটা ইফ কে সামনে নিয়ে আসবো, সরি, ইফ কে পরে নিয়ে আসবো। আমি বললাম ফিল ফ্রি টু আস্ক মি, কমা, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা নেই। টেল হিম টু কল মি, তাকে বলো আমাকে ফোন দিতে। ইফ হি কলস ইউ, সে যদি তোমাকে ফোন করে, আমাকে ফোন দিতে বলি, তাহলে টেল হিম কল মি, আমাকে ফোন দিতে বলিও তাকে, যদি সে তোমাকে ফোন করে, ইফ হি কলস ইউ। দেখেন, আই ডোন্ট ডিস্টার্ব হিম, আমি তাকে বিরক্ত করি না, কমা, ইফ হি স্লিপ, সে যদি ঘুমায়। তাহলে এটা আগেও আসতে পারে, পরেও আসতে পারে, মধ্যখান দিয়েও আসতে পারে, কোনো অসুবিধা নেই, এর মধ্যখানে আছে। মধ্যখানে আসলে নর্মালি, মধ্যখানে আসলে নর্মালি ইফটার কমা দেয়া লাগে না, যেমন এখানে দেখুন কমা নাই, এই কমা হচ্ছে এটা, মধ্যখানে আসলে বেশিরভাগ সেক্ষেত্রে কমা দিতে হয় না। জি, তাহলে এটা জিরো কন্ডিশন আমরা আলোচনা করলাম। এখন আসেন যেটা খুব বেশি, আচ্ছা, এখানে আরো কয়েকটা এক্সাম্পল আছে, এটা দেখে। ইফ দে কাম, তারা যদি আসে, উই ডোন্ট গো, আমরা যাই না। স্নেকস, দেখেন, সরি, স্নেকস মানে সাপ,
স্নেকস বাইট, সাপে কামড় দেয়। ইফ দে আর স্কেয়ার্ড, তাদেরকে যদি ভয় লাগানো হয় বা তারা যদি ভীত হয়, ভয় পায়, তারা কামড় দেয়। ইফ, সরি না, এখানে ইউ গেট ওয়াটার, তুমি পানি পাও। ইফ ইউ মিক্স হাইড্রোজেন এন্ড অক্সিজেন, তুমি যদি হাইড্রোজেন অক্সিজেন মিক্স করো তাহলে তুমি পানি পাও। পিপল ডাই, মানুষ মারা যায়। ইফ দে ডোন্ট ইট, তারা যদি না খায়, মানুষ যদি না খায় তারা মারা যায়। তাহলে এরকম আমরা জিরো কন্ডিশনটা দেখতে পারবো। এখন আমরা যেটা ইউজ করব, আলোচনা করবো, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এটা খুব বেশি ইউজ করি আমরা, খুব বেশি কথায় কথায় বলি, কথায় কথায়, কথায় কথায় বলি, অনেক সময় আমরা এটা ইউজ করি। এটা কি? ফার্স্ট কন্ডিশন। স্ট্রাকচার কিভাবে হবে বললাম, কন্ডিশনাল সেন্টেন্স দুইটা অংশ। কন্ডিশনাল সেন্টেন্সে কয়টা অংশ? দুইটা অংশ। এখানে দেখেন, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট সিম্পল বা ভার্ব ওয়ান। কোন অংশটা? ইফ যুক্ত অংশ। পরের অংশটা কি হবে? উইল হইতে পারে, ক্যান হইতে পারে, মে হইতে পারে, মাস্ট হইতে পারে, শুড হইতে পারে। তারপরে ভার্ব ওয়ান। দেখেন এই, এগুলো মডালস কিন্তু, কেমন? পরের অংশটা এগুলো দিব, কারণ আপনি যেটা বুঝাবে সেটা। যাব, উইল, যেতে পারি, ক্যান, হয়তো যাব, মে, অবশ্যই যাব, মাস্ট, যাওয়া উচিত, শুড। এর পরের অংশটা এভাবে হবে, কিন্তু প্রথম অংশটা, ইফ যুক্ত অংশটা, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট সিম্পল বা পারবো। এখন আসলে আমরা একটু দেখে নিচ্ছি। দেখেন এখানে একটা আছে, ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট সিম্পল বা বর্তমান সেন্স হয়, বর্তমান সেন্স। তুমি যদি পড়াশোনা করো, সে যদি স্কুলে যায়, বর্তমান সেন্স বোঝায় বা প্রেজেন্ট সিম্পল। অন্য অংশটি ফিউচার সেন্স বলে দিন, অন্য অংশটা ফিউচার সেন্সে বোঝাবে। যেমন দেখেন, এগুলো সবগুলো ফিউচার, কিন্তু যাব, যেতে পারবো, হয়তো যাব, অবশ্যই যাব, যাওয়া উচিত। তাহলে প্রথম অংশটা প্রেজেন্ট সিম্পল, পরের অংশটা ফিউচার। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে স্ট্রাকচার আছে, বক্স করে দেয়া আছে স্ট্রাকচার। স্ট্রাকচার এখানে দেখাইছি, এখানেও আছে, দেখেন এভাবে আছে। আপনারা দেখবেন, আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। ইফ দ্য ওয়েদার ইজ রেইনি, ওয়েদার যদি, আবহাওয়াটা যদি যদি বৃষ্টি থাকে বা বৃষ্টিময় হয়, উই উইল স্টে এট হোম, আমরা বাসায় থাকবো। তাহলে উইল স্টে মানে কি? থাকবো, বাসায় থাকবো, অবস্থান করবো, যদি কি হয়? ওয়েদারটা বৃষ্টিময় হয়, বৃষ্টি ওয়েদার হয়। ইফ হি এগ্রিজ, সে যদি রাজি হয়, উই ক্যান প্রসিড উইথ দ্য প্ল্যান, এই প্ল্যানে আমরা অগ্রসর হতে পারবো। ক্যান মানে কি? পারি বা পারবো বুঝাচ্ছে। উইল মানে অবস্থান করবো, উইল স্টে, অবস্থান করবো। ইফ ইউ ফিল ব্যাড, তোমার যদি খারাপ অনুভব হয় বা তুমি যদি খারাপ ফিল করো, ইউ মাস্ট গো টু দ্য ডক্টর, তুমি অবশ্যই ডাক্তারের কাছে যাবে, অবশ্যই যাবে। খারাপ লাগলে, তোমার যদি খারাপ লাগে, তুমি অবশ্যই ডাক্তারের কাছে যাবে। ইফ হি কামস হোম আফটার ওয়ার্ক, সে যদি কাজের পরে বাসায় আসে। ইফ হি কামস, সে যদি আসে, আফটার ওয়ার্ক, কাজের পরে সে যদি বাসায় আসে, আই উইল প্রিপেয়ার, আমি তৈরি করব, ফুড, খাবার, ফর হিম, তার জন্য আমি খাবার তৈরি করব। ধরুন আপনি আপনার হাজবেন্ডের কথা বলতেন, সে যদি কাজের পরে বাসায় আসে, আমি তার জন্য খাবার তৈরি করি। বা তুমি যদি আসো আমার বাসায়, আমি তোমার জন্য বিফ রান্না করবো। বলতেছেন, ইফ ইউ কাম টু মাই হোম, তুমি যদি আমার বাসায় আসো, আই উইল কুক বিফ ফর ইউ, আমি তোমার জন্য গরু মাংস রান্না করবো। তুমি যদি ঢাকায় আসো, ইফ ইউ কাম টু ঢাকা, আই উইল ট্রিট ইউ আ কাপ অফ কফি, আমি তোমাকে এক কাপ কফি খাওয়াবো। তাহলে যদি আসো, যদি রান্না করো, যদি রাজি হয়, যদি ওয়েদার ভালো হবে, যদি খারাপ ফিল করো, তাহলে এটা হবে, ক্যান হবে, মাস্ট হবে, মে হবে, এখানে সুন্দর করে দেয়া আছে আলাদা আলাদা। আরো এক্সাম্পল আমরা দেখি। ইফ আই গো টু দ্য মার্কেট, আমি যদি মার্কেটে যাই, আই উইল বাই আ ল্যাপটপ। আপনি আমাকে বললেন, আপনি এখন কি করবেন বা আপনি এখন কোথায় যাবেন? আমি বললাম, আমার প্ল্যান আছে
নিউ মার্কেট যাব। কেন যাব? যদি যাই মার্কেটে একটা শার্ট কিনবো, যদি যাই, তাহলে না গেলে তো কিনা হবে না। আচ্ছা, তাহলে যদি যাই, ইফ আই গো টু দ্য মার্কেট, আমি যদি মার্কেটে যাই, আই উইল বাই আ শার্ট, আমি একটা শার্ট কিনবো। আমি যদি ঢাকা ইউনিভার্সিটির দিকে যাই, আমি আপনাকে ফোন করব। ইফ আই গো টু ঢাকা ইউনিভার্সিটি, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, আই উইল কল ইউ, আমি তোমাকে ফোন করব। আমি যদি গ্রামে যাই, ইফ আই গো টু ভিলেজ, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করবো। তাহলে যদি যাই, দেখা করব। যদি খাই, ফোন করব। যদি রান্না করো, দাওয়াত দিব। বা যদি রান্না করি, তোমাকে আমি দাওয়াত দিব। যদি কোনো কিছু, এখানে যদি, ইফ। কালকে একজন মেসেজ করছে, স্যার টেন্স এর ক্লাসগুলো পর্যন্ত সহজ লাগছে, পরে ওগুলা খুব কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হবে না, একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনেন, এবং রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখবেন। গান বাজনা মুভি টুভি কম দেখা এগুলো একটু দেখবেন, আধা ঘন্টা 20 মিনিট সময় দিবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এরপরে দেখেন, ইফ আই পাস দ্য এক্সাম, আমি যদি পরীক্ষায় পাশ করি, আই উইল অর্গানাইজ আ সেলিব্রেশন পার্টি, আমি একটা পার্টি উদযাপন করবো, অ্যারেঞ্জ করবো। তো আই উইল সেলিব্রেট আ পার্টি। ইফ উই অবে, অবে মানে মান্য করা, মানা। ইফ উই অবে আল্লাহ এন্ড রাসূল, আমরা যদি আল্লাহ এবং রাসূলকে মানি, উই ক্যান গো টু দ্য জান্নাহ, আমরা জান্নাতে যেতে পারবো। ক্যান মানে পারা, ক্যান মানে পারা, উইল মানে কোনো কিছু করব, মাস্ট মানে অবশ্যই কোনো কিছু করা। ইফ ইউ ওয়ার্ক হার্ড, আপনি যদি কঠোর পরিশ্রম করেন, ইউ উইল গেট আ গুড জব, আপনি একটা ভালো চাকরি পাবেন। ইফ ইউ স্টাডি হার্ড, আপনি যদি প্রচুর পড়াশোনা করেন, ইউ উইল গেট গোল্ডেন এ প্লাস, আপনি গোল্ডেন এ প্লাস পাবেন। ইফ ইউ স্টাডি 10 আওয়ার্স এভরি ডে, ইউ উইল গেট চান্স এট ঢাকা ইউনিভার্সিটি, তুমি যদি পড়াশোনা করো 10 ঘন্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ইফ ইউ প্র্যাকটিস ইংলিশ 2 আওয়ার্স এভরি ডে, আপনি যদি 2 ঘন্টা প্র্যাকটিস করেন, ইউ উইল বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার উইথিন 3 মান্থস, 3 মাসে আপনি ভালো স্পিকার হবে। শর্ত দিচ্ছে, যদি হার্ড ওয়ার্ক করো, যদি প্র্যাকটিস করো, যদি এটা করো, তাহলে এটা হবে, সেটা হবে। ইফ হি গোস টু ঢাকা, সে যদি ঢাকায় যায়, আই উইল অলসো গো উইথ হিম, আমিও তার সাথে যাব। তুমি যদি যাও, আমিও যাব। সে যদি যায়, আমিও যাব, বলি না এরকম? ইফ দে ইনভাইট মি, সে যদি আমাকে দাওয়াত দেয় বা তারা যদি আমাকে দাওয়াত দেয়, আই ক্যান গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যেতে পারি। আই মে গো টু দ্য, আমি হয়তো যাব। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। তারা যদি আমাকে দাওয়াত দেয়, আমি অবশ্যই যাব। ইফ দে ইনভাইট, আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই উইল গো, আমি যাব। আই ক্যান গো, আমি যেতে পারি। আই মে গো, আমি হয়তো যাব। তাহলে আপনি আপনি কোন সিচুয়েশনে কোন কথা বলতে চাচ্ছেন? আপনি যদি বলেন যাব, যাব, অবশ্যই যাব, আই মাস্ট গো, যেতে পারবো অথবা যেতে পারি, ক্যান গো, হয়তো যাব, মে গো, যাওয়া উচিত, শুড গো। অনেকগুলো এক্সাম্পল আছে। এই ফার্স্ট কন্ডিশনটা খুব বেশি আমরা কথায় কথায় ইউজ করি, আপনারা নিজেরা দেখবেন। আপনি যখন কারোর সাথে কথা বলেন, এটা ইউজ করেন। তুমি যদি সকালে ফোন দাও, আমি দেখা করবো। তুমি যদি পড়াশোনা করো, ভালো রেজাল্ট করবে। তুমি যদি প্র্যাকটিস, আমি বলি না আপনাদেরকে, আপনারা যদি ভালো করে প্র্যাকটিস করেন, আপনারা ভালো স্পিকার হবে। এই যে যদি করেন, যদি, 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 ইফ, এক্সাম্পল গুলো দেখবেন। If I study tonight, I will go to the party tonight. If I study today, I will go to the party tonight. If you have enough money, I will buy some new clothes. If you learn English at JB Rossuri, you will be a good speaker. ভালো একজন স্পিকার হবেন। যাক, দেখবেন। এখন এটা তো এতক্ষণ আমরা পজিটিভ করলাম, এটা ফার্স্ট কন্ডিশন কি করলাম, পজিটিভ করলাম। এখন আমরা কিছু নেগেটিভ বাক্য তৈরি করি, দেখেন, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ অনেক প্রকারের হতে পারে। যেমন নেগেটিভের স্ট্রাকচার ওয়ান, ইফ সাবজেক্ট ভার্ব ওয়ান, সাবজেক্ট ওন্ট, ওই যে উপরে উইল নট, উইলটা ওন্ট হয়ে যাবে, ক্যান্ট হয়ে যাবে, মেন্ট হয়ে যাবে, মাসেন্ট হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাচ্ছে। দেখেন, ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো, যদি তুমি পড়াশোনা করো, ইউ ওন্ট বিট, সরি, আই ওন্ট বিট ইউ, আমি তোমাকে মারবো না। বিশেষ করে মা বাবারা বলে বাচ্চাদেরকে, তুমি যদি পড়াশোনা করো, তোমাকে মারবো না কিন্তু। ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো, আই উইল নট বিট ইউ, আমি তোমাকে মারবো। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়,
আই উইল নট গো টু দ্য পার্ক, আমি পার্কে যাব না। আই উইল নট গো টু দ্য অফিস, অফিসে যাব না। আই উইল নট গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি যাব না। যদি বৃষ্টি হয় ইউনিভার্সিটি যাব না আজকে। আমরা বলি যদি আজকে বৃষ্টি হয় আজকে অফিসে যাব না। ইফ ইট রেইনস টুডে আই উইল নট গো টু অফিস, আমি অফিসে যাব না। তাহলে পরের অংশটা নেগেটিভ হচ্ছে, খেয়াল করবেন এই যে পরের অংশটা নেগেটিভ। ইফ হি কামস, সে যদি আসে, উই ওন্ট গো, আমরা যাব না। সে আসলে আমরা যাব না ভাই, সরি। সে যদি আসে এই প্রোগ্রামে আমরা যাব না। ইফ হি কামস উই ওন্ট গো, উইল নট গো, আমরা যাব না। ইফ শি ট্রাস্ট মি, সে যদি আমাকে বিশ্বাস করে। ইফ শি ট্রাস্ট মি, ট্রাস্ট, ট্রাস্ট, একটা এস এর আওয়াজ আসবে, ট্রাস্ট মি, সে যদি আমাকে বিশ্বাস করে। শি মাস্টন্ট গেট চিটিং, গেট চিটেড মানে প্রতারিত হওয়া, গেট চিটেড মানে প্রতারিত হওয়া। তাহলে সে অবশ্যই প্রতারিত হবে না। সে যদি আমাকে বিশ্বাস করে সে অবশ্যই কি হবে না, প্রতারিত হবে না। সে মাসেন্ট, অবশ্যই হবে না। গেট চিটেড, প্রতারিত অবশ্যই হবে না। ইফ টাইম কলস মি, নাইম যদি আমাকে ফোন করে। আই মেইন্ট, মে নট, মেইন্ট রিসিভ হিজ কল এনিমোর, আমি তার ফোনে ধরবো না আর। এনিমোর মানে আর, আর ধরবোই না তার ফোন, হয়তো তার ফোন ধরবোই না। ইফ ইউ গো টু দ্য স্টেশন অন টাইম, যদি অন টাইম মানে এক্সাক্ট টাইম, আপনি যদি স্টেশনে এক্সাক্ট টাইমে যান, ইউ ওন্ট মিস দ্য বাস, আপনি বাস মিস করবেন না। ইফ ইউ স্টাডি প্রপারলি, আপনি যদি ভালো করে পড়াশোনা করেন বা তুই যদি ভালো করে পড়াশোনা করস, ইউ ওন্ট ফেল দ্য এক্সাম, আপনি বা তুই পরীক্ষা ফেল করবি না। তাহলে আমরা যেটা নেগেটিভ করলাম, ইফ যুক্ত অংশটা পজিটিভ, পরের অংশটা নেগেটিভ করে কিছু বাক্য তৈরি করলাম, কেমন? এখন আসেন আরেকটা স্ট্রাকচার দেখি, খেয়াল করেন কিন্তু, মনোযোগ আছে আপনাদের? আচ্ছা, এক্সাম স্ট্রাকচার টু একটু দেখি। এটা হচ্ছে দুইটা অংশই কিন্তু নেগেটিভ, দুইটা অংশই নেগেটিভ। দেখেন, ডোন্ট, ডাজেন্ট, ওন্ট, ক্যান্ট, মেন্ট, মাসেন্ট। এক্সাম্পল দেখি। ইফ উই ডোন্ট অবে আল্লাহ এন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি আল্লাহ এবং রাসূলকে যদি না মানি, ডোন্ট অবে যদি মান্য না করি, উই ক্যান্ট গো টু জান্নাহ, আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাসূলকে যদি আমরা না মানি, মান্য না করি, আমরা জান্নাতে যেতে পারবো না। cannot, can't go. ইফ দে ডোন্ট কল, তারা যদি আমাকে ফোন না করে, আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাবো না। তারা ফোন না করলে আমি যাব না। যদি তারা ফোন না করে আমি যাব না। ইফ দে ডোন্ট কল মি আই ওন্ট গো, আমি সেখানে যাব না। ইফ ইউ ডোন্ট গো টু দ্য অফিস, তুমি যদি অফিসে না যাও, ইউ ওন্ট গেট স্যালারি, তুমি স্যালারি পাইবা না। ইফ শি ডাজেন্ট ওয়ান্ট, সে যদি আমাকে না চায়, সে যদি আমাকে না চায়, ইফ শি ডাজেন্ট ওয়ান্ট মি, সে যদি আমাকে না চায়, আই ওন্ট ডিস্টার্ব, আর আমি তাকে বিরক্ত করবো না। ইফ ইউ ডোন্ট স্টাডি প্রপারলি, আপনি যদি বা তুই যদি ভালো করে পড়াশোনা না করস, ইউ উইল নট ওন্ট পাস দ্য এক্সাম, তুই পরীক্ষায় পাস করবি না। ভালো করে যদি পড়ালেখা না করস তো পরীক্ষায় পাস করবি না। তাহলে গেল কি, দেখেন দুইটাই নেগেটিভ হলো। এটা একটা অংশ নেগেটিভ, একটা পজিটিভ গেল। আরো আছে নেগেটিভ, দেখেন এটা মিক্সচার। ইফ দে, ইফ দে ডোন্ট স্টাডি হার্ড, positive, negative. They may fail. If Abrar doesn't eat, he'll fall sick. সে অসুস্থ হয়ে পড়ে যাওয়া হচ্ছে fall sick। কেমন? fall sick, অসুস্থ হয়ে পড়ে। আপনি যদি বলেন আমি স্যার অসুস্থ হয়ে পড়ছি 2 দিন, বা আমি অসুস্থ হয়ে গেছি, আই ফল, ফেল, এফ ই ডবল এল, ফেল, আই ফেল সিক, আমি অসুস্থ হয়ে পড়ছি। তাহলে মিথ্যে গুলো দেখবেন। এখন প্রশ্ন করতে, প্রশ্ন করেন না, কন্ডিশন সেন্সে যে প্রশ্ন আছে, এগুলো আগের লেকচার শিটে আমরা ছিল না, আমি নতুন করে অ্যাড করছি। আমার আমার জানা নাই, আমি কয়েকটা বই তো দেখছি স্পোকেন, এত ডিটেলস এ কন্ডিশন সেন্টেন্স কোনো বইতে নাই। এটা আপনার কোথাও পাবেন না। আমি যতটুকু এ পর্যন্ত দেখছি কোনো বইতে এত ডিটেলস এ ব্যাখ্যা করে করে পজিটিভ নেগেটিভ আর প্রশ্ন এত কিছু নাই। ঠিক আছে?
আরো অ্যাড করব অনেক এক্সাম্পল আস্তে আস্তে, সময়ের জন্য পারি না আসলে অনেক কিছু। এখন আসেন স্ট্রাকচার, প্রশ্ন করতে কেমন প্রশ্ন করব কন্ডিশনাল সেন্টেন্স দিয়া। দেখেন, সাবজেক্ট ডোন্ট, ডাজেন্ট হইতে পারে, উইল নট, ওন্ট, ক্যানট, এগুলো হতে পারে, মানে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমরা এক্সাম্পলে দিলে বুঝবো। দেখেন, ইফ আই গো দেয়ার, আমি যদি সেখানে যাই, উইল ইউ গো উইথ মি, তুমি আমার সাথে যাবে? আমি যদি যাই, আমি যদি তোমাকে ফোন করি, তুমি ফোন ধরবা? ইফ আই কল ইউ, উইল ইউ রিসিভ মাই ফোন? প্রশ্ন করছেন, উইল, উইল, মানে পরের অংশটা কি হবে? উইল অথবা ওন্ট হবে, ক্যান অথবা ক্যানট হবে, প্রশ্ন হবে। উইল দিয়ে প্রশ্ন হবে, ক্যান দিয়ে প্রশ্ন, নেগেটিভ হইতে পারে ওন্ট। আমি আমি বলতেছি, ধরেন এটা পজিটিভ হচ্ছে, নেগেটিভ দেখেন, ইফ হি কামস, সে যদি আসে, ওন্ট ইউ, তুমি যাবে না? সে যদি আসে তুমি যাইবে না? ওন্ট ইউ গো, তুমি যাবে না? ইফ শি ডাজেন্ট কাম, সে যদি না আসে, ওন্ট ইউ গো, যাবে না? সে যদি আসে তুমি যাবে না, সে যদি না আসে তুমি যাবে না। দেখেন, এটা পজিটিভ, এটা নেগেটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, হরেক রকমের হয় আর কি। আমরা অনেক কথা বলি, তুমি যদি আসো, সে কি আসবে না? আমি যদি ঢাকায় যাই, তুমি আমার সাথে যাইবে না? যদি আমি যাই, তুমি আমার সাথে যাবে না? এই যে প্রশ্ন করছে, যাবে না, আসবে না, এরকম। ওকে, ইফ আই ইনভাইট ইউ, অথবা ইফ আই ইনভাইট হিম, আমি যদি তাকে দাওয়াত দিই, উইল হি কাম, সে আসবে? আচ্ছা, আমি আপনাকে বলতেছি, জুমুরকে বলতেছি, ইফ আই ইনভাইট ইউ, উইল ইউ কাম? এখন উনি অ্যান্সার করবে, ইয়েস, আই উইল কাম, হতে পারে, নো আই ওন্ট কাম। তাহলে আমি তোমাকে যদি দাওয়াত দিই, বা আমি যদি তাকে দাওয়াত দিই, সে আসবে? প্রশ্ন করছি, উইল হি কাম, উইল ইউ কাম, তুমি কি আসবে, সে কি আসবে? ওকে, ইফ হি ডাজেন্ট স্টাডি অ্যাটেন্টিভলি, সে যদি মনোযোগের সাথে পড়াশোনা না করে, ক্যান হি পাস দ্য এক্সাম, সে কি পরীক্ষা পাস করতে পারবে? সে মনোযোগ দিয়ে পড়াশোনা না করে পরীক্ষা পাস করতে পারবে, বলেন আপনি? সে যদি পড়াশোনা ভালো করে না করে, সে পরীক্ষা পাস করতে পারবে? ক্যান হি পাস দ্য এক্সাম, প্রশ্ন করছেন। তাহলে প্রশ্নগুলো এভাবে হয়। আমরা সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন যেগুলো আছে, সেগুলো পরের লেকচারে, পরের ক্লাসে পড়াবো, একসাথে বেশি হয়ে যাবে। এটা দুইটা ক্লাসের জন্য, একদিনে প্রথম এবং সেকেন্ড, এর পরের দিন আমরা অন্যগুলো আলোচনা করবো। তাহলে আমরা আলোচনা করি এখন ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন। মাথায় রাখতে হবে, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, শর্ত মানে ইফ, ইফ মানে যদি, যদি বা ইফ যুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, যেখানে শর্ত থাকবে, শর্ত থাকবে। জিরো কন্ডিশন, কন্ডিশনাল সেন্টেন্স দুইটা অংশ থাকবে, দুইটা অংশ থাকবে, একটা ইফ দিয়ে থাকবে, আর একটা ইফ ছাড়া। দুইটা অংশ জিরো কন্ডিশন প্রেজেন্ট সিম্পলে হয় বা ভার্ব ওয়ান দিয়ে হবে। এক্সাম্পল দেখবেন, ফার্স্ট কন্ডিশন যেটা, সেটাতে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট সিম্পল বা ভার্ব ওয়ান দিয়ে হবে, পরের অংশটা উইল, ক্যান, মে, মাস্ট এগুলো দিয়ে হবে। এক্সাম্পল বক্স করে দেয়া আছে, এক্সাম্পল গুলো ভালো করে দেখে নিজেরা কিছু বাক্য তৈরি করবেন। এরপর নেগেটিভ বাক্যগুলো দেখবেন। নেগেটিভ বাক্য একটা এভাবে হচ্ছে, আরেকটা এভাবে হচ্ছে, আরেকটা মিক্সচার হচ্ছে। প্রশ্ন করতে কিভাবে করতে হয়, সবগুলো প্রশ্ন করতে ইফ এর অংশে কোনো প্রশ্ন করা যায় না। প্রশ্ন করতে হবে উইল দিয়া, ক্যান দিয়া, উইল নট দিয়া, ক্যানট দিয়া, এগুলো দিয়ে প্রশ্ন হবে। দেখবেন প্রশ্নগুলো হচ্ছে শেষে, মানে উইল দিয়ে হচ্ছে, ক্যান দিয়ে হচ্ছে, এভাবে প্রশ্ন। এগুলো আমরা দেখে নিবো ইনশাল্লাহ। একটা টপিক দিয়ে দিচ্ছি, একটা টপিক দিব। আমরা আজকে আপনাদেরকে একটা, একটা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে একটা টপিক দিয়ে, ডেসক্রাইব টেলিভিশন প্রোগ্রাম অথবা শো, আপনি দেখেন। এটাকে দিয়েছিলাম কিনা আপনাদেরকে, কেউ কি মনে আছে কি? আচ্ছা, দিই নাই হয়তো। মানে একটা টিভি প্রোগ্রাম, টিভি শো আপনি দেখেন, এটা হতে পারে ইত্যাদি, এটা হতে পারে একটা আহ রান্নার সিরিয়াল, এটা হতে পারে একটা ফানি সিরিয়াল, অনেক আছে না, আপনি দেখেন সেটা। টক শো হইতে পারে, অথবা ইংলিশ প্রোগ্রাম হইতে পারে, খেলা হইতে পারে, যে কোনো জিনিস আপনি দেখেন, সেটা কি আপনার বলা উচিত, হোয়াট কাইন্ড অফ টেলিভিশন প্রোগ্রাম অথবা শো ইট ইজ, এটা কোন ধরনের টিভি শো বা টিভি প্রোগ্রাম, এটা কোনটা। হোয়াট ইউজুয়ালি হ্যাপেন্স, কি হয়,
ইন দ্য টেলিভিশন প্রোগ্রাম, অথবা এই শোতে বা এই প্রোগ্রামে কি ঘটে, কি হয়। ওয়াই ইউ এনজয় ওয়াচিং দ্য টিভি প্রোগ্রাম অথবা শো। এই টিভি প্রোগ্রামটা আপনি দেখে কেন এনজয় করেন, কেন মজা পান, প্রোগ্রামটা কি, এই প্রোগ্রামে কি কি হয় বা এই শোতে কি কি হয়, এবং আপনি কেন এনজয় করেন। তাহলে একটা শো আপনি দেখেন, সেটা কিভাবে। এখন এখানে একটা এক্সাম্পল আছে, আপনারা চাইলে এটা ফলো ফলো করতে পারেন। এটা আমি আমার মতো করে করছি। নাও আই উড লাইক টু সে অ্যাবাউট আ টিভি শো দ্যাট আই ইউজুয়ালি ওয়াচ, যেটা আমি সাধারণত দেখি। Actually, there are a lot of TV programs I generally watch. However, among them, I mostly love and watch the show is called ইত্যাদি। মানে ইত্যাদি আপনি বলতে পারেন। এটা একটা এক্সাম্পল। আপনি চাইলে অনেক প্রোগ্রাম আছে, টিভি প্রোগ্রাম অনেক আছে। আর কি কি দেখেন আপনারা আপনারা জানেন। তাহলে ইত্যাদি সম্পর্কে এখানে আমি একটু লিখেছি বা এনেছি। আপনারা চাইলে এটা পড়তে পারেন। দেখেন, এটা একটা প্রোগ্রাম, এটা বিটিভিতে হয়। এটার সময় কতক্ষণ, এখানে কয়টা বাজে শুরু হয়, ফ্রাইডেতে 8টার পরে শুরু হয়। তো আপনি চাইলে এটা হতে পারে, আরো অনেক কিছু আছে, আপনি আপনার মতো করে বলতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা নেক্সট ক্লাসে আপনারা একটু স্মরণ করে বলার চেষ্টা করবেন, আমাকে বলবেন। আমি ভুলে গেলেও যাতে যাতে করে আপনারা বলবেন যে স্যার একটা ইয়া ছিল, টিভি প্রোগ্রাম টপিক ছিল, এটার উপরে আপনি 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট যতটুকু বলতে পারেন বলার চেষ্টা করবেন। বলার চেষ্টা করবেন, দেখবেন ইমপ্রুভ। এটা আমি পাঠাই দিব।